বরাক রিজিওনাল নিউজ ইউটিউব চ্যানেলের এই মুহূর্তের আঞ্চলিক সংবাদে আমাদের সকল দর্শকদের জানাই অনেক অনেক স্বাগতম। এই মুহূর্তে সমগ্র অসমে চলছে এবারের পঞ্চায়েত নির্বাচনের ভোটের গণনা। পঞ্চায়েত নির্বাচনের ফলাফলের প্রতিটি মুহূর্তের আপডেট পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এই মুহূর্তে সমগ্র অসমে চলছে এবারের পঞ্চায়েত নির্বাচনের ভোটের ফলাফলের গণনা। অসমে সর্বমোট ৩৯৭টি জেলা পরিষদ আসনের মধ্য থেকে ১৯২টি আসনের শুরু হয়েছে ভোট গণনা। এই ১৯২টি আসনের মধ্য থেকে ১৭০টি জেলা পরিষদ আসনে অগ্রগতি লাভ করেছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি, এবং কংগ্রেস অগ্রগতি লাভ করেছে মাত্র ১৫টি জেলা পরিষদ আসনে। ইউডিএফ অগ্রগতি লাভ করেছে ৫টি জেলা পরিষদ আসনে এবং নির্দল প্রার্থীরা অগ্রগতি লাভ করতে সক্ষম হয়েছেন ২টি আসনে। অন্যদিকে অসমের সর্বমোট ২১৯২টি আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য পদের মধ্য থেকে ৫৮০টি আসনের শুরু হয়েছে ভোট গণনা। এর মধ্য থেকে বিজেপি একাই অগ্রগতি লাভ করেছে ৫৫১টি আসনে, কংগ্রেস অগ্রগতি লাভ করেছে ১৫টি আসনে, ইউডিএফ অগ্রগতি লাভ করেছে ৯টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে এবং নির্দল প্রার্থীরা অগ্রগতি লাভ করতে সক্ষম হয়েছেন ৫টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে। অর্থাৎ এবারের অসম পঞ্চায়েত নির্বাচনে শোচনীয় পরিস্থিতি ভারতীয় জাতীয় কংগ্রেসের। অসমের সর্বমোট ৩৯৭টি জেলা পরিষদ আসনের মধ্য থেকে মাত্র ১৫টি জেলা পরিষদ আসনে অগ্রগতি লাভ করতে সক্ষম হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। অন্যদিকে অসমের সর্বমোট ২১৯২টি আঞ্চলিক পঞ্চায়েতের সদস্য পদের মধ্য থেকে মাত্র ১৫টি আঞ্চলিক পঞ্চায়েত সদস্য পদে অগ্রগতি লাভ করতে সক্ষম হয়েছে ভারতীয় জাতীয় কংগ্রেস। এই মুহূর্তে এবারের পঞ্চায়েত নির্বাচনে শোচনীয় অবস্থা ভারতীয় জাতীয় কংগ্রেসের। অন্যদিকে নলবাড়ী জেলাতে ১২টি জেলা পরিষদ আসনের মধ্য থেকেই ১২টিতেই অগ্রগতি লাভ করতে সক্ষম হয়েছে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপি। অন্যদিকে কাছাড় জেলায় কংগ্রেস প্রার্থীদের জয় নিয়ে আশাবাদী বিধায়ক খলিল উদ্দিন মজুমদার। এদিকে করিমগঞ্জ জেলায় শ্রীমন্ত কানিশাইল বাসাইল জেলা পরিষদ আসনে নির্দল বনাম কংগ্রেসের মধ্যে চলছে হাড্ডাহাড্ডি লড়াই। বর্তমানে ৩ নম্বর রাউন্ড গণনা চলছে। এই মুহূর্তে নির্দল প্রার্থী আহরার উদ্দিন শ্রীমন্ত কানিশাইল বাসাইল জেলা পরিষদ আসনে অনেকটা এগিয়ে রয়েছেন। এদিকে বাজারটিলা উমরপুর জেলা পরিষদের ৪ নং হরিনগর জিপির আঞ্চলিক পঞ্চায়েত সদস্য হিসেবে বিজয়ী হলেন কংগ্রেস প্রার্থী খাদিজা বেগম। এদিকে সারা রাজ্যের সঙ্গে রবিবার কাছাড় জেলাও শুরু হয়েছে পঞ্চায়েত ভোট গণনা, কিন্তু এই ভোট গণনাকে কেন্দ্র করে রামনগর আইএসপিডিতে দুই পক্ষের মারামারিতে উত্তপ্ত হয়ে ওঠে পরিবেশ। জানা গিয়েছে বরকলা তাপাং জেলা পরিষদ আসনের ভোট গণনা চলাকালীন দুই প্রার্থীর এজেন্টদের মধ্যে মারপিটের ঘটনা ঘটে। সেখানে অন্য লোকজন থাকায় পরিস্থিতি মুহূর্তের মধ্যেই উত্তপ্ত হয়ে ওঠে। এদের মারমুখী তাণ্ডব আটকাতে পুলিশকেও যথেষ্ট বেগ পেতে হয়েছে। এই মারামারিতে ২ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। পরিস্থিতি সামাল দিতে গিয়ে একজন পুলিশকর্মীও আহত হয়েছেন, তার আঙ্গুলে আঘাত লাগে। পরে অবশ্য পুলিশ ৪ জনকে আটক করে সেখান থেকে নিয়ে যায়। একটি সূত্রে জানা গিয়েছে চেংকুড়ি এলাকার ২ নির্দল গ্রুপ সদস্যের এজেন্টদের মধ্যে এই হাতাহাতির ঘটনা ঘটেছে। এক প্রার্থী মাত্র কয়েক ভোটে এগিয়ে যাওয়া নিয়েই এই গণ্ডগোলের সূত্রপাত হয়েছে বলে জানা গিয়েছে। নির্লজ্জতার চরম সীমা অতিক্রম পাকিস্তানের। এবারে পাকিস্তানের টার্গেট ভারতের সাধারণ মানুষ। পাক ড্রোন হামলায় নিহত কাশ্মীরের এক সরকারি অফিসার। শুক্রবার সন্ধ্যা থেকেই শুরু হয়ে যায় পাক হানা। ভারতের ২৬টি জায়গায় ড্রোন হামলার চেষ্টা করে নির্লজ্জ পাকিস্তান। জম্মুতে ব্ল্যাকআউট করা হয়, এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে খুদ জানিয়েছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ শুক্রবার আরও জানিয়েছেন পাকিস্তান রাজৌরি ও কেন্দ্রশাসিত অঞ্চলটির অন্য এলাকায় বেসামরিক জায়গাগুলি লক্ষ্য করে হামলা চালায়।
যার জেরে জম্মু ও কাশ্মীর সরকারের এক শীর্ষ কর্মকর্তা নিহত হন। মুখ্যমন্ত্রী আরও বলেন, এই ঘটনায় তিনি মর্মাহত ও শোকাহত, তা ভাষায় প্রকাশ করা যাবে না। এমনকি মৃত্যুর কয়েক ঘন্টা আগে তিনি তার সঙ্গে অনলাইন বৈঠক করেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, রাজৌরি থেকে ভয়াবহ খবর, জম্মু ও কাশ্মীর প্রশাসনিক পরিষেবার এক নিষ্ঠাবান অফিসারকে আমরা হারিয়েছি। গতকালই তিনি উপমুখ্যমন্ত্রীর সফরের সময় সঙ্গে ছিলেন এবং আমি যে অনলাইন বৈঠকটি পরিচালনা করেছিলাম তাতেও তিনি উপস্থিত ছিলেন। আজ পাকিস্তানের গোলাবর্ষণে রাজৌরি শহর লক্ষ্য করে হামলা চালানো হয়। আমাদের অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার শ্রী রাজকুমার টেক্কার বাড়িতে আঘাত হানে, সেই হামলাতেই তার মৃত্যু হয়। প্রসঙ্গত, পাঞ্জাবের ফিরোজপুরে পাকিস্তানের চোলা ড্রোনের আঘাতে জখম একই পরিবারের ৩ জন, তাদের মধ্যে এক মহিলার অবস্থা গুরুতর। ফিরোজপুরের পুলিশ কর্মকর্তা ভূপিন্দর সিং সিধু সংবাদ সংস্থা ANI-কে জানান, আমরা ৩ জন আহত হওয়ার খবর পেয়েছি। তাদের শরীরে আগুন লেগে যায়। সেনাবাহিনী বেশিরভাগ ড্রোন নিষ্ক্রিয় করেছে। স্থানীয় হাসপাতালে আহতরা চিকিৎসাধীন। আহত এক মহিলার অবস্থা আশঙ্কাজনক, তিনি গুরুতরভাবে পুড়ে গিয়েছেন। নির্লজ্জতার চরম সীমা অতিক্রম পাকিস্তানের। এবারে পাকিস্তানের টার্গেট ভারতের সাধারণ মানুষ। পাক ড্রোন হামলায় নিহত কাশ্মীরের এক সরকারি অফিসার। শুক্রবার সন্ধ্যা থেকেই শুরু হয়ে যায় পাক হানা। ভারতের 26টি জায়গায় ড্রোন হামলার চেষ্টা করে নির্লজ্জ পাকিস্তান। জম্মুতে ব্ল্যাক আউট করা হয়, এই খবর সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটারে খুদ জানিয়েছেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ শুক্রবার আরও জানিয়েছেন, পাকিস্তান রাজৌরি ও কেন্দ্রশাসিত অঞ্চলটির অন্য এলাকায় বেসামরিক জায়গাগুলি লক্ষ্য করে হামলা চালায়, যার জেরে জম্মু ও কাশ্মীর সরকারের এক শীর্ষ কর্মকর্তা নিহত হন। মুখ্যমন্ত্রী আরও বলেন, এই ঘটনায় তিনি মর্মাহত ও শোকাহত, তা ভাষায় প্রকাশ করা যাবে না। এমনকি মৃত্যুর কয়েক ঘন্টা আগে তিনি তার সঙ্গে অনলাইন বৈঠক করেছিলেন। সামাজিক যোগাযোগ মাধ্যম টুইটার হ্যান্ডেলে মুখ্যমন্ত্রী লেখেন, রাজৌরি থেকে ভয়াবহ খবর, জম্মু ও কাশ্মীর প্রশাসনিক পরিষেবার এক নিষ্ঠাবান অফিসারকে আমরা হারিয়েছি। গতকালই তিনি উপমুখ্যমন্ত্রীর সফরের সময় সঙ্গে ছিলেন এবং আমি যে অনলাইন বৈঠকটি পরিচালনা করেছিলাম তাতেও তিনি উপস্থিত ছিলেন। আজ পাকিস্তানের গোলাবর্ষণে রাজৌরি শহর লক্ষ্য করে হামলা চালানো হয়। আমাদের অতিরিক্ত জেলা উন্নয়ন কমিশনার শ্রী রাজকুমার টেক্কার বাড়িতে আঘাত হানে, সেই হামলাতেই তার মৃত্যু হয়। প্রসঙ্গত, পাঞ্জাবের ফিরোজপুরে পাকিস্তানের চোলা ড্রোনের আঘাতে জখম একই পরিবারের ৩ জন, তাদের মধ্যে এক মহিলার অবস্থা গুরুতর। ফিরোজপুরের পুলিশ কর্মকর্তা ভূপিন্দর সিং সিধু সংবাদ সংস্থা ANI-কে জানান, আমরা ৩ জন আহত হওয়ার খবর পেয়েছি। তাদের শরীরে আগুন লেগে যায়। সেনাবাহিনী বেশিরভাগ ড্রোন নিষ্ক্রিয় করেছে। স্থানীয় হাসপাতালে আহতরা চিকিৎসাধীন। আহত এক মহিলার অবস্থা আশঙ্কাজনক, তিনি গুরুতরভাবে পুড়ে গিয়েছেন।